আমি আমার প্রতিদিনের কিছু অংশ মূলত শেয়ার করি, সেটা বিশেষ করে আমার রান্নাবান্নারটুকু। আসলে ব্যবহারে যে বংশের পরিচয়, এটা বোঝা যায় একটা মানুষের প্রথম তার কথাবার্তা দিয়ে। আমরা ভুলে যাই প্রতিটা মানুষের রুচি পছন্দ সব আলাদা। আর আমার মনে হয় না বিয়ের আগে কোনো মেয়ে রান্নাবান্না শিখে শ্বশুরবাড়িতে আসে। আসলে রান্নাবান্না বা যে কোনো কাজকর্ম করতে করতেই সে পারদর্শী হয়। একবার হয় না, দেখা যায় দুইবার, তিনবার, চারবার। পরবর্তীতে চেষ্টা তার থাকলে, যদি শিখার ইচ্ছা থাকে, সে এমনিতেই কিন্তু জিনিসটা শিখে যায় বা ঠিকঠাক হয়। খাবার দাবার নিয়েও যে মানুষ এত বাজে বাজে কথা বলতে পারে, কিন্তু এইটাই বোঝে না আসলে এক একটা ফ্যামিলিতেও দেখা যায় খাবার দাবার রুচি পছন্দ রান্না বান্নার সব স্টাইলই আলাদা থাকে। তো যার যেভাবে ভালো লাগবে সে তো ওইভাবেই করবে। তার মানে এই না খাবার দেখে ঘেন্না লাগবে, বমি আসবে। আসলে আমরা মানুষকে খোঁচা দিয়ে কষ্ট দিয়ে কথা বলতে বেশি ভালোবাসি বা আনন্দ পাই। ভিডিওটা বেশ অনেকটা দিন আগের। তো রান্না হবে অনেক কিছুই, সব কিছু গুছিয়ে নিয়েছি, আবার কিছু হয়েও গেছে, যেমন ডিম সিদ্ধ, ভাত, তারপর ডাল। আমাদের তো তিনবারই দেখা যায় ভাতই খাওয়া হয়। আজকে রান্না করব চিংড়ি মাছ। তখন আমার মেয়েটা চিংড়ি মাছ খেতে বেশ অনেকটা বেশি পরিমাণেই নিয়েছি। আর চিংড়ি মাছ যখন নিয়ে আসে একটু বেশি করে নিয়ে আসে। যখন যতটুকু লাগে আমি বের করে পরিষ্কার করে নেই, যেহেতু মাছটা পরিষ্কার করতে বেশি টাইম লাগে না। তো ভালো করে দুইটা সাইড ভেজে নেব। আজকে চিংড়ি মাছ দিয়ে হলো পটল চিংড়ি করা হবে, আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হবে। তো তেলে দিয়ে দিলাম কালো জিরা, তারপর শুকনো মরিচ, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। আর আমরা যারা হিন্দু আছি তারা কিন্তু সব রান্নায় ওইভাবে পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করি না। মূলত এই পেঁয়াজ রসুনের ব্যবহারটা আমি আগে অনেক করতাম, এখন অনেক অনেক কমিয়ে দিয়েছি। হিসাব করলে দেখা যায় মাসের 8 থেকে 9 দিন নিরামিষ খাওয়া হয়, যেহেতু দুইটা একাদশী করা হয়, আবার শুক্রবারে বাসায় নিরামিষ খাওয়া হয়, সব মিলিয়ে 8-9 দিনের বেশিও হয়ে যায়। আর নিরামিষ খাবার মানে পেঁয়াজ রসুন মাছ মাংস এই খাবারগুলো বাদ থাকে, খাওয়া হয় না। এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, যেহেতু আমার ভিডিও সব ধর্মের মানুষই দেখে। তো এর জন্য মাঝে মধ্যে আমি বলি। তো ভালো করে মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটা দিয়েও কিছু টাইম কষিয়ে নেব। এই ছোট চিংড়ি মাছ দিয়ে দেখা যায় অনেক কিছুই রান্না করা যায়, যেমন শাক ভাজি, তারপর বিভিন্ন রকমের ভাজি, এরকম মাছের ঝোল বা ভর্তা। তো বেশ ভালো লাগে। দিয়ে দিলাম মাছের জন্য মানে ঝোলের জন্য গরম জলটা ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর এই দিকে হলো মিষ্টি কুমড়াটা ভাজি বসাবো। কালো জিরা, শুকনা মরিচ আর হলো দিয়ে দিলাম পেঁয়াজটা ও রসুন কুচিও ছিল। কারণ মিষ্টি কুমড়া রান্না করলে রসুন কুচিটা দিলে বেশ ভালো লাগে। মিষ্টি কুমড়া যদিও আমাদের তিনজনেরই একদম অপছন্দের খাবার, মাঝে মধ্যে আনা হয় যখন মিক্সড সবজি করি, তখন দেখা যায় কিছুটা রান্না করা হয় আর বেশ অনেকটা ফ্রিজে ওইভাবে থাকে। একটা টাইমে যখন একদম নষ্ট হওয়ার পথে তখন রান্না করে নেই, না হলে তো একদমই নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না। এই হচ্ছে বিষয়, কারণ মিষ্টি জাতীয় এই খাবারগুলো কারোই ভালো লাগে না। রান্নাবান্না এর ভিতর হয়ে গেছে। তো ওর পাপাকে খাবার দিয়ে দিয়েছিলাম, ওই ভাত তারপর ডাল ডিম সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লো। আর মাছটা নামানোর আগে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন যেহেতু শীতকাল প্রায় সব রান্নাই দেওয়া হয়, গরমকালেও যদিও ধনিয়া পাতা পাওয়া যায়, কিন্তু খেতে কিন্তু ওইভাবে ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটা গন্ধ আসে ধনিয়া পাতা থেকে তখন। তো যাই হোক, মিষ্টি কুমড়াও কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। তন্না শোনা বেশ অনেকটা আগে ঘুম থেকে উঠে গেছে। যদিও বাসার ভিতর ওইভাবে তেমন শীত নেই, আমাদের হালকা হালকা ঠান্ডা লাগে, আর বাচ্চাদের তো এমনিতেই গরম বেশি, ওর জন্য অল টাইম ফ্যান চালাতে হয়। তো রান্নাবান্না করে পরে স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিই।